জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। যে বৃক্ষতলে বসে আছি তার চারিদিকে শোভাটা একবার দর্শন করে নিন। বৃন্দাবনের শোভা দর্শন করুন। কত সুন্দর শোভা চারিদিকে, কত নিস্তব্ধতা, সুন্দর শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। বৃক্ষরাজি চারিদিকে আচ্ছাদিত করে রেখেছে। দেখুন, বৃন্দাবনের শোভা দেখলেই পবিত্র হয়ে যাবেন। প্রতিদিনকার মতো কিছু ভাগবতীয় কথা, যেটা পুরোপুরি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে আলোচিত হয়, আমরা আজকের আলোচনার বিষয় রেখেছি কৃষ্ণরস বিনা আর নাহিক আহার। কোন ভক্ত প্রবর, উত্তম অধিকারী ভক্ত, মহাপুরুষ শুধুমাত্র কৃষ্ণরস আহার করেই জীবনযাপন করতেন, সে বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। শ্রী শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর মশাই কৃত তার প্রথম অর্থাৎ আদিখণ্ড অষ্টম অধ্যায় 151 থেকে 156 নম্বর পয়েন্ট থেকে জেনে নিই যে শুধুমাত্র কৃষ্ণরস পান করেই জীবন ধারণ করেছেন কে। এই বিষয়টা আলোচনা করার জন্যে আমাদের নিত্যানন্দ প্রভুরও কিছুটা সংবাদ আমরা জেনে নিতে পারব, যিনি 12 বছর বয়সে সন্ন্যাসীর দ্বারা গৃহ থেকে বেরিয়েছিলেন এবং সারা ভারতবর্ষ 20 বছর যাবৎ ঘুরেছেন। সেই সময়কার এই প্রসঙ্গটা। আসুন আমরা আদিখণ্ডের অষ্টম অধ্যায়ের 151 নম্বর পয়েন্ট থেকে শুরু করি। এই মতো অভয় পরমানন্দ রায় ভ্রমে নিত্যানন্দ ভয় নাহিক কোথায়। নিত্যানন্দ ঘুরছেন, কোনো ভয় নাই শরীরে। নিরন্তর কৃষ্ণাবেশে শরীর অবশ। নিত্যানন্দের কৃষ্ণের আবেশে শরীর অবশ। ক্ষণে কাঁদে ক্ষণে হাসে, কে বুঝে সে রস। এই মতো নিত্যানন্দ প্রভু ভ্রমে বন, দৈবে মাধবেন্দ্র সহ হইল মিলন। মাধবেন্দ্র পুরীপাদ হচ্ছেন মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর পুরীপাদ। ঈশ্বর পুরীপাদের গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ। সেই মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ হল। মাধবেন্দ্র পুরী প্রেমময় কলেবর, প্রেমময় যত সব সঙ্গে অনুচর। এবার আমাদের সেই আলোচনার পয়েন্টটা, কৃষ্ণরস বিনা আর নাহিক আহার। মাধবেন্দ্র পুরীর দেহে কৃষ্ণের বিকার, অর্থাৎ এই মাধবেন্দ্র পুরী সবসময় প্রেমাবেশে
কৃষ্ণ রসে ডুবে থাকতেন। এই জন্য শুধুমাত্র কৃষ্ণ রসই আহার করে কাল কাটিয়েছেন। আহা, ভক্তের কি অবস্থা! যার শিষ্য মহাশয় আচার্য গোসাই, এই মাধবেন্দ্র পুরীপাদেরই শিষ্য ছিলেন অদ্বৈত আচার্য। যার শিষ্য মহাশয় আচার্য গোসাই, কি কহিব আর তার প্রেমের বড়াই। হরিবল, কি সুন্দর কথা! মাধবেন্দ্র পুরীপাদ কৃষ্ণরস আহার করেই জীবন কাটিয়েছেন, প্রেমাবেশে সবসময় থাকতেন, যেটা আমরা মাধবেন্দ্র পুরীপাদ এবং নিত্যানন্দ প্রভুর ক্ষেত্রেও দেখলাম। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আশা করি সবার ভজন কুশল। এটা আমরা জানলাম শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড ৮ম অধ্যায় ১৫১ থেকে ১৫৬ নম্বর পয়ার পর্যন্ত। আজ এ পর্যন্ত। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।